এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে জট প্রকাশ্যে। পূর্ব মেদিনীপুরের তমলুকে বেশ কয়েক মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে না বলে অভিযোগ কয়েকশো মহিলার। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার 2021-এর বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে মাসিক 500 টাকা করে দিলেও পরে তা বাড়িয়ে 1000 টাকা করা হয়। এতে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন। কিন্তু এর মধ্যেই পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত পুরসভায় কয়েকশো মহিলা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। মহিলাদের অভিযোগ, তারা 6 থেকে 7 মাস ধরে টাকা পাচ্ছেন না। কী কারণে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, এই বিষয়ে সদুত্তর দিতে পারেনি ব্যাংক ও পুরসভা। তমলুক ওয়ার্ডে অনেকের মেয়েদের আটকে গেছে। এইটা কিন্তু কিসের জন্য আটকেছে বলতে পারছে না, কারণ ওনারা পৌরসভা থেকে এসডিওর কাছে গেছেন, এসডিওর থেকে বোধহয় ডিএমও গেছে, জানি না আমি। তো আমি আমার পৌরসভার সমস্ত কাউন্সিলরদেরও বলেছি, তো তারাও ঠিক মতো খুঁজে পাচ্ছে না কিসের জন্য। তারাও একে তাকে বলে বা এসডিও সাহেবের সঙ্গে কথা বলে আলোচনা করছে, এই রকম চলছে। ঘটনার কথা কাউন্সিলর এবং পুরসভাকে জানালেও এখনো মেলেনি সুরাহা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তমলুক নগর মণ্ডলের বিজেপির সভাপতি সুকান্ত চৌধুরীর অভিযোগ, ভোট পাওয়ার জন্য ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার মানুষকে ঠকাচ্ছে। পাওয়ার জন্য যে লক্ষ্মী ভাণ্ডারের জন্য বন্যা বইয়ে দিয়েছিলেন প্রতিশ্রুতি, সেটা আর এখন নেই। এটা তো হবে স্বাভাবিক, জানি। পশ্চিমবঙ্গ সরকারের হাতে কোনো টাকা নেই, যা কিছু আছে ওনারা মেরে খেয়েছেন, তো সেই কারণে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছে না। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শাসক শিবির। তাম্রলিপ্ত পুরসভা চেয়ারম্যান তথা তৃণমূল নেতা দীপেন্দ্র নারায়ণ রায়ের বক্তব্য, কোনো কোনো জায়গায় কেওয়াইসি আপডেট না হওয়ার জন্য সমস্যা হয়েছে। প্রশাসনিকভাবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। এই ব্যাপারটা নিয়ে প্রশাসনিক লেভেলে কথাবার্তা বলেছি, এবং কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের কোনো সিস্টেমের জন্য অনেক সময় এটা হচ্ছে। তো যাই হোক, আমরা ব্যাপারটা সর্ট আউট করবো। আমরা অলরেডি প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং রিপোর্টও পাঠিয়ে দিয়েছি। আমরা আশা করছি যে ডিসেম্বরে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে যাবে। ট্যাব কেলেঙ্কারির পরে রাজ্য সরকারের একাধিক প্রকল্পে চোখ পড়েছে। এবার প্রকাশ্যে তাম্রলিপ্ত পুরসভার লক্ষ্মীর ভাণ্ডারের জট। লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতি রাজ নিয়ে বাড়ছে জল্পনা। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।